আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। অপেক্ষার ফালা শেষ। স্ক্যালোনি সবাইকে চমকে দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করছে। কোনো ডাকডল নেই, কোনো আয়োজন নেই, কোনো সাংবাদিক সম্মেলন নেই। স্ক্যালোনি নিজের স্টাইলে, নিজের ভঙ্গিতে আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছে। 26 জনের স্কোয়াডটা দিছে, যে 26 জনকে নিয়ে হচ্ছে আমরা বিশ্বজয়ের স্বপ্ন দেখব, আমরা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হব। এখন স্ক্যালোনি যে 26 জনের স্কোয়াডটা ঘোষণা করছে, এইখানে কিন্তু দুই একটা চমকও আছে। আমরা দুই একটা নাম আশা করছিলাম তারা হচ্ছে স্কোয়াডে জায়গা পাবে, তারা জায়গা পাই নাই। আবার দুই একটা নামকে নিয়ে কম হাইপ উঠছে, কিন্তু তারা বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাইছে। এখন এই 26 জনের স্কোয়াডে কারা কারা আছে আমরা আগে স্কোয়াডটা দেখি। এখানে গোলকিপার হিসাবে আছে এমিলিয়ানো মার্টিনেজ, জিরোনামা রুল্লি এবং হুয়ান মোসো। এখানে কোনো চমক নেই, যেই তিনজন থাকার কথা ছিল ওই তিনজনই আছে। এরপরে হচ্ছে আপনার সেন্টার ব্যাকে আছে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি এবং লিওনার্দো বালের্দি। এখানে মার্কো সেন্সি বাদ পড়ছে। মার্কো সেন্সি কেন বাদ পড়ছে সেটা নিয়ে হচ্ছে পরে বিস্তারিত আলোচনা করব। তবে এই যে আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে স্ক্যালোনি যদি 4জন সেন্টার ব্যাক নাই তাহলে হচ্ছে মার্কো সেন্সি বাদ পড়বে। আমার ভিডিও যারা হচ্ছে মোটামুটি দেখেন তারা হচ্ছে অবশ্যই জানেন এটা। এরপরে হচ্ছে রাইট ব্যাকে আছে নাহুয়েল মলিনা এবং গঞ্জালো মন্টিয়েল। গঞ্জালো মন্টিয়েলের ইনজুরি কনসার্ন ছিল, তারপরে হচ্ছে স্ক্যালোনি তাকে স্কোয়াডে রাখছে। শেষ মুহূর্তে স্ক্যালোনি অভিজ্ঞতাকেই প্রাধান্য দিছে। এরপরে লেফট ব্যাকে আছে নিকোলাস ট্যাগলিফিকো, তার ব্যাকআপ হিসাবে আছে ফাকুন্দো মেদিনা। অনেকেই আমরা ফাকুন্দো মেদিনাকে চাইছিলাম, কারণ হচ্ছে মার্কোস অ্যাকুনা ইনজুরি, এরপরে মার্কোস অ্যাকুনার ফিটনেস, মার্কোস অ্যাকুনার মাঠের পারফরমেন্স, তার বয়স, সবকিছু মিলিয়ে মার্কোস অ্যাকুনা বাদ পড়বে এটা অনেকে আমরা আশা করছিলাম। কিন্তু অনেকের আবার একটু টেনশন ছিল যে স্ক্যালোনি আবার ওই যে একটু হচ্ছে অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে গিয়ে মার্কোস অ্যাকুনাকে রাখি কিনা। তবে এইখানে হচ্ছে স্ক্যালোনি একটা সাহসী সিদ্ধান্ত নিছে, সে হচ্ছে মার্কোস অ্যাকুনাকে স্কোয়াডের বাইরে রাখছে। মিডফিল্ড পজিশনে আসলে কোনো চমক নেই। মিডফিল্ড পজিশনে যারা থাকার কথা ছিল তারাই আছে। লিয়ান্দ্রো ফেরাদেজ, এরপরে অ্যানজো ফার্নান্দেজ, রদ্রিগো ডিপল, এরপর হচ্ছে ম্যাকাজ অ্যালিস্টার, এরপরে হচ্ছে এজুকেল ফেলাসিওস, লো সেলসো এবং হচ্ছে ভ্যালেন্টিন বার্কো। এইখানে লো সেলসোর অভিজ্ঞতাকে স্ক্যালোনি গুরুত্ব দিছে, লো সেলসোকে স্কোয়াডে রাখছে। যদিও বুয়েন্দিয়াকে রাখা নিয়ে আমাদের সবার একটা আশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত স্ক্যালোনি ওই যে অভিজ্ঞতাকেই গুরুত্ব দিছে। এরপরে উইঙ্গার হিসাবে আছে নিকোফাজ, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে এবং নিকো গঞ্জালেস। এই 4জন পারফেক্ট আছে, এই 4জনই থাকার কথা ছিল। আর ফরওয়ার্ড লাইনে আছে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ এবং হচ্ছে হোসে লোপেজ। স্ক্যালোনি একজন স্ট্রাইকার বেশি রাখছে, আর এই একজন স্ট্রাইকার বেশি রাখতে গিয়ে হচ্ছে স্ক্যালোনি মার্কো সেন্সিকে তার স্কোয়াডে রাখে নাই। এখন এই 26 জনের স্কোয়াডটা কেমন হয়েছে সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বিস্তারিত প্রত্যেকটা পজিশন নিয়ে হচ্ছে পরে আলোচনা করব। আপনার মিডফিল্ড, ডিফেন্স, এরপরে ফরওয়ার্ড লাইন কেমন হইলে এগুলো নিয়ে হচ্ছে পরে আলোচনা করব। তবে আমার মতে আসলে অভিযোগের জায়গা খুবই কম, খুবই কম। আমরা হচ্ছে যাদেরকে আশা করছিলাম মোটামুটি তাদেরকে স্কোয়াডে রাখছে, আর এদেরকে দিয়েই আমি বিশ্বাস করি যে আমরা আবারও বিশ্বকাপ জিতবো, আমরা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হব। আমি আশা করি এদেরকে দিয়েই হবে। এরা সবাই যদি তাদের সেরাটা দেয় তাহলে আর্জেন্টিনাকে কেউ আটকাইতে পারবে না। এখন স্কোয়াডটা কেমন হয়েছে সেটা আপনি কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।